गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। निश्चयই আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। অন্য দিনের তুলনায় আজকে আবার আমি অনেক বেশি ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর তার উপরে আজকে থেকে হচ্ছে ঝুলন স্টার্ট। প্রত্যেকবার আমি এর আগের ভিডিওটায় বলছিলাম না যে আমি 3 দিন 4 দিন আগে থেকে প্রচুর প্রিপারেশন নিই, মানে একটু একটু করে সব কিছু কাজ এগিয়ে রাখি। ঝুলনের পুতুলগুলো বের করি, সেগুলোতে যদি কিছু ডেকোরেশন থাকে সেগুলো করে রাখি। এই বছরই সকালে ঘুম থেকে উঠে মা আমার সঙ্গে শুধু কোম্পানি দিয়ে গেছে। এতক্ষণ ধরে আমরা সব ঝুলন টুলন সাজালাম, এখন গেছে মা ব্রেকফাস্ট করতে। এখন কটা বাজে জানেন? 11:30 বাজে। প্রত্যেক দিন আমাদের এই সময় আমার অর্ধেক পুজোও হয়ে যায়, সেখানে এখন সবে মা ব্রেকফাস্ট তৈরি করতে গেছে। আজকে দুপুরে লাঞ্চের সময় ব্রেকফাস্ট করবো, ডিনারের সময় লাঞ্চ করবো। কি করবে মা, একা হাতে কতটা করবে? তাও আমি যতটা সম্ভব এখন তাড়াতাড়ি করে আজকে দৌড়াদৌড়ি কাজ করতে হবে। এটা হতো না, এটা পুরো না আমার জন্য হয়েছে। কালকে বিকেলবেলায় যদি আমি কিছু কিছু গুছিয়ে রাখতাম তাহলে আজকে সকাল থেকে উঠে এই তাড়াহুড়োটা লাগতো না। আজকে সকালে উঠে একদম পা দুটো পুরো মেশিনের মতন করে চালাচ্ছি, আমিও মা। তার মধ্যে মা এখন বৃহস্পতিবার এত ঠাকুরের বাসন, অন্য দিনের তুলনায় বৃহস্পতিবার ঠাকুরের বাসন টাসন একটু বেশি হয়, সেইগুলোকে মাজবে। তারপরে আমি পুজো করব, আগে ব্রেকফাস্ট করব। বাবা বাজার থেকে চলে এসছে, ব্রেকফাস্ট করে তারপর আমি তাড়াতাড়ি করে পুজো দেবো। মা বলছে যে আজকে এই যে রান্নাঘরে ঢুকলাম, ব্রেকফাস্ট বানিয়ে দুপুরে রান্না বান্না করে কখন রান্নাঘর থেকে বেরোবো তার কোনো ঠিক নেই। তার উপরে বাজার করে এনেছে বলে অনুব্রত আজকে সকাল থেকে যতবারই ফোন করছে, কালকে বিকেল থেকে কি করছো? ঝুলন সাজাচ্ছি। কি করছো? ঝুলন সাজাচ্ছি। শুধু একটাই কথা বলে যাচ্ছি। আর এইবারে না, এই কদিন ওকে আমি পুরো মাথা খারাপ করে দেবো। এই যে ঝুলন সাজানো থেকে খালি 2 মিনিট পর পরই ফোন করে এই নেটটা অন করো, দেখো এই জায়গাটা কেমন লাগছে, কেমন সাজিয়েছি, রাধাকৃষ্ণটার জায়গাটা কেমন লাগছে, কেমন সাজিয়েছি। ফোনের গ্যালারি আমি 3 দিনেই ঘুরিয়ে দেবো। ও ফটোগুলো ডিলিট করে দেবে, আমার থেকেও বেশি চালা। তাহলে চলুন না তাড়াতাড়ি ব্রেকফাস্ট করি। মা ব্রেকফাস্টটা বানাতে বানাতে আমি ভাবলাম যে না, আপনাদেরকে আগে আমি কথাটা বলে রাখি। আপনাদের এখনই আমি ঝুলনটা দেখাতে পারি, ঝুলনটা দেখবেন, কিন্তু আমার না ঠিক মনের ইচ্ছে হচ্ছে না। কেন বলুন তো? কারণ এখনো লাইটটা লাগানো হয়নি তো বাবার। বিকেলবেলায় দুপুরবেলার মধ্যে পুরোটা কমপ্লিট হলে তারপরে আপনাদেরকে দেখাবো, নইলে আপনারা ঠিক ইন্টারেস্ট করেন না। তো চলুন একবার দেখিয়ে দিই। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এত খাটাখাটনি করে ঝুলনটা সাজিয়েছি তো মনে হচ্ছে দেখাই। আবার একবার মনে হচ্ছে যে না, একবারে বিকেলবেলা বেশি ভালো লাগবে। কারণ ওই প্রদীপ টুনিগুলো হয় না, আমাদের একটা ডাইনিং রুমে সাজানো আছে, দেখবেন আমাদের শোকেসটা যেখানে আছে সেইখানটায় একটা সেট করা আছে। ওই রকম আরেকটা প্রদীপ টুনি এইখানটায় দিয়ে দেবো। বাবাই দেবে, ওটা আমি পারবো না, কারেন্ট খেয়ে একদম হয়ে যাবো। বাবা হাত দিতে বারণ করে দিয়ে গেছে। পারতাম হয়তো, কিন্তু করবো না। চলুন আপনাদের আগে এমনি লাইট ছেড়ে একবার দেখাই, আমার মনে হচ্ছে মন শান্ত হচ্ছে। এই দেখুন, আসলে এখন দিনের বেলা তো ওই জন্য আলোর রিফ্লেকশনে ঠিক বুঝতে পারছেন না, কিন্তু এটা বিকেলবেলা হলে বাবা লাইটটা দুপুরের মধ্যে সেট করে দিলে বিকেলে খুব সুন্দর করে দেখাবো, আপনারাও মজা পাবেন। এখন আপাতত দেখে নিন। এখন যেহেতু ঝুলনটা সাজিয়েছি সেই জন্য মনে হচ্ছে ঘরের কোনো জায়গা আর পছন্দ হচ্ছে না। কোথাও যাবো না, কোথাও বসবো না, শুধু তাকিয়ে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে ঝুলনটা দেখেছি। এতটাই সুন্দর লাগছে। আর নিজেকে খুব বেশি সার্টিফিকেট দিই যে তুমি কত সুন্দর করে ঝুলন সাজিয়েছো, নিজেকে নিজে সার্টিফিকেট দিচ্ছি। না, মা প্রচুর হেল্প করেছে। মা হেল্প না করলে কোনোদিনও এত সুন্দরভাবে এত তাড়াতাড়ি সময়ের মধ্যে সাজাতে পারতাম না। এমনিতে পুতুলগুলো বেডের মায়ের সকালবেলা থেকে করেছে, কিন্তু ওই সখীদের যে সুন্দর করে শাড়ি পরানো, ওড়না দিয়ে দিয়ে সেইগুলো করতেই যে টাইম লেগেছে।
লাঞ্চ মেনু ডাল, এটা কালকের বাসি ডাল, বাবার হয়ে যাবে। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। এখানে লোটে মাছ 2 ভাগে ভাগ করা, কারণ মা বেশি তেল দিয়ে ফেলেছে, তার জন্য অল্প অল্প করে নিয়ে আমাদের খেতে হবে। এইটা আজকে, এটা কালকে আমার আর বাবার। আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, দেখুন ভালো করে। ঝুলনের ডেকোরেশন সাজানোটা কমপ্লিট হয়ে গেলেও এই ওপরের প্রদীপ টুনির সেট করতে, কানেকশান আনতে আমাদের অনেকটা টাইম চলে গেছে। কিছুতেই প্রদীপ জ্বলছিল না, প্রদীপ মানে আর কি প্রদীপ টুনিগুলো জ্বলছিল না। অবশেষে প্রদীপ জ্বালিয়ে ফেলেছি। আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগছে। আশা করি সবার খুব খুব সুন্দর লাগবে। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, নিজেদের প্রিয়জনদের পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।